স্ত্রীকে ভালোবাসতে শিখুন। গভীর রাত্রে ঘুম ভেঙে যৌন উত্তেজনায় জোর করে স্ত্রী ব্রো খুললেই স্বামী হওয়া যায় না। আমরা স্বামীর দাবি নিয়ে ব্রো খুলতে শিখেছি, কিন্তু কখনো কি স্ত্রীকে বলেছি, আজ তোমার শরীরটা কেমন? সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে তাই না? আজ তোমার শরীরটা একটু টিপে দেই, শরীর ব্যথা কমে যাবে। যখনই যৌন উত্তেজনা ওঠে তখনই মনে পড়ে, আমার তো একটা স্ত্রী আছে। এর আগে কখনো স্ত্রীর নামক মানুষটার কথা মনে পড়েছে? অফিস শেষে কাজের নামে অন্য স্ত্রীর সাথে কর্পোরেট ঘষাঘষি করি। কখনো কি মনে পড়ে কেউ একজন দিন শেষে বেলকুনির গ্রিল ধরে পথ চেয়ে আছে আমার অপেক্ষায়? অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে মেজাজ গরমে স্ত্রীকে বলি, দুধ চিনি ভালো করে দিয়ে তাড়াতাড়ি এক কাপ চা দাও। তখন একবারের জন্য কি মনে হয় না, এই মানুষটাও তো সারাদিন আমার মতো কামলা দিয়েছে, তার আমার মধ্যে পার্থক্য সে ঘরে দিয়েছে আর আপনি বাহিরে দিয়েছে। রাতে ঘুমের ভান ধরে কম্বলের নিচে মেসেঞ্জারে ডিজিটাল পরকীয়া করার সময় ঘুমান্ত স্ত্রীর কথা একবারও মনে পড়ে না। আপনি তার বিশ্বাস ও আস্থার জায়গাটা নষ্ট করে তাকে ঠকাচ্ছেন। বাকি রইল বিয়ে, দেনমোহর আর কবুল বলেই স্বামী হওয়া যায় না। স্বামী একটি অন্ধবিশ্বাস, বর সময় অস্থা। যৌনতাই স্ত্রীর সুখ না, ভালোবাসাই স্ত্রীর অফুরান্ত সুখ ও শান্তি। অতৃপ্তির কারণে কন্ডমবিহীন সঙ্গম করেন? কখনো কি বলেছেন, আচ্ছা তোমার প্রতিদিন একই ট্যাবলেট খেতে ভালো লাগে, আজ থেকে বেশ কিছুদিন সঙ্গম বন্ধ রাখবো, তুমি আর এই ট্যাবলেট খেও না প্লিজ, তোমার কষ্ট আমার সহ্য হয় না। স্ত্রী মানে রোবট না, স্ত্রীও আপনার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাকে বুঝুন, বোঝার চেষ্টা করুন, বোঝা উচিত স্ত্রী আপনার দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি তাকে ভালোবাসাটাও আপনার মহাদায়িত্ব। আমরা স্ত্রীর যৌন উত্তেজনা বাড়াতে শিখেছি। কখনো কি তাকে জিজ্ঞাসা করেছেন, মাসের প্রথম অথবা শেষ তার শরীর থেকে যে বিষাক্ত রক্ত হয় তা কতটা কষ্টের ও যন্ত্রণাদায়ক? যৌনতাই ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকে গভীর রাতে যৌন মিলন না করে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে হৃদপিণ্ডিতে ঢুকিয়ে তার কষ্টের কথাগুলো শোনার মাঝে, তাকে সান্ত্বনার মাঝে। ঠোঁটে চুম্বন করে যৌন উত্তেজনা করতে শিখেছি। কখনো কি বাসার থেকে বাহির হওয়ার সময় বা ফেরার পর স্ত্রীর কপালে চুম্বন করে বলেছি, এই নাও তোমার সারাদিনের আদর।